নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালের সব কাজ বাজ আমার শেষ হয়ে গেছে। এরপরে না আমি আমার বাড়িতে যে ফুল গাছগুলো আছে সেখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছি, আর চারপাশে এত পাখির কিচির মিচির। মনটা জানেন যতটাই খারাপ থাক না থাক এই সময় ভালো হয়ে যায়। আর এই সাদা ফুলগুলো টগর গাছটাকে একেবারে অন্যরকম একটা লেভেলে নিয়ে গেছে। এখন অত বেশি ফুল নেই। এই লিলি ফুলটা একটা ফুটছিল আর দুইটা ফুটবে সামনে। অনেক ভোর ভোর দুধ দিয়ে গেছে। আমাদের যে কাকা দুধ দিত ওনার গরু বিক্রি করে ফেলছে, এই জন্য উনি আর দুধ দেয় না এখন। তো অন্য একজনকে ঠিক করছি, উনি 5 কেজি দুধ একসাথে দিয়ে যায়, সেটাই ঠিকঠাক করে রাখতেছি। সকালের একটু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটুখানি বাজারের দিকে যাব। আসলে বাজারে যাব না, চমচম ব্রিজ যাব, নিয়ে আসবো একটুখানি ডাব। ভাবছি ডাব চিংড়ি করব। ফ্রিজে আছে অনেকখানি চিংড়ি মাছ, সেদিন স্যারে নিয়ে আসছিল। আর চিংড়ি মাছটা অনেক সতেজ ছিল বিদায় স্যারকে আমি বলছিলাম গতকালকেই একটা ডাব নিয়ে আসতে, তার আর খেয়াল নাই। আবার সে বলে যে তুমি তোমার মন মতো নিয়ে এসো, কারণ আমি দেখা গেল নিয়ে আসলাম এক ধরনের ডাব, তোমার সেটা পছন্দ হলো না। আর ঘরে একটু শুটকি নাই, তার জন্য একটুখানি শুটকিও আনতে হবে। বাড়িতে চলে আসছি। ডাব আমি খেতে খুব বেশি পছন্দ করি। একটা ওখানে শুধু জল ডাব খেয়ে আসছি, আর একটা নিয়ে আসছি, ওদের এক সাইড কেটে দিছে। তো এসে আমি মাছটা বের করে একটুখানি প্রিপারেশন নিতেছি। সরিষা, পোস্ত আর নারকেলটা ফ্রিজেই ছিল, এটা একটু ভিজিয়ে রাখছি, তারপর ব্লেন্ড করে নেব। আর এই যে হচ্ছে ডাবটার ভিতরের অংশটা একটু শক্ত হয়ে গেছে, আর একটু নরম হইলে ভালো হইতো। অনেকখানি জল হয়েছে। ডাবের জল আমি সব থেকে বেশি পছন্দ করি, কিন্তু এখন আর খাওয়া যাবে না। ডাবের মধ্যে অনেকখানি শ্বাস হয়েছে, আমি ওটা তুলে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর একটুখানি হলুদ আর লবণ দিয়ে সরিষার তেলে এই 40 সেকেন্ডের মতো মাছটা এপিট ওপিট ভেজে নিছি। যে তেল থাকবে ওই তেলের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে ওই যে পেস্ট করলাম সরিষা, পোস্ত, নারকেলের, ওইটা আমি একটা ছাঁকনি দিয়ে সেকে দিয়ে দিছি। একটুখানি লবণ দিছি, এতে আর হলুদ দেবো না। ভালো করে নেড়ে চেড়ে যখন ওটার মধ্যে তেল ছাড়ছে, তারপর নারকেলের শাঁসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিছি। নারকেলের যে জল হয়েছে সেই জল দিয়েই কিছুটা আমি ফুটিয়ে নিছি। তারপরে দিয়ে দিছি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি 30 সেকেন্ডের মতো ফুটিয়েছি। বেশি ফুটালে মাছটা শক্ত হয়ে যাবে। তারপর ডাবটার মধ্যে দিয়ে দিলাম ওই রান্না করা চিংড়ি, আর মাঝখানে একটু একটু ওই ডাবের শ্বাস। তারপর আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। চুলার উপরে আসে রান্না করব প্রায় 40 মিনিটের মতো, হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেম। রান্না শেষ, এখন স্যারে আসলে খেতে বসবো। আজকের এই ডাব চিংড়িটা হচ্ছে কি, সেদিন স্যারে চিংড়ি নিয়ে আসছে অনেকখানি, খুব ভালো চিংড়ি নিয়ে আসছে। অনেক দিন আগে আমি আর মা ভিডিও দেখতেছিলাম, ইন্ডিয়ান কোন এক দিদিবার ভিডিও, তখন ওই ডাব চিংড়িটা বলছিল আজকে ডাব চিংড়ি বানাইছি। তখন মা বলছিল যে ডাব চিংড়ি বানাইও, তো আমিও ছিলাম একটু ভাইয়ে ভাই। আজকে যেহেতু ডাবও চলে আসছে আর তার সাথে চিংড়ি মাছও ভালো আছে বিদায় রান্না করে ফেললাম। উনি কখনো খায় নাই, দেখি ওনার কেমন লাগে। আমি এখন ঘর ধরে একটু ঝাড় দেবো। কি বাতাস হচ্ছিল, বৃষ্টি তো আর হয় নাই, ঘরে একেবারে বালিতে ভরে গেছে, যেহেতু আমার উঠানে বালি। ঠিক যখন খেতে বসবো তার আগে এই ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর ভাপে যে হয়েছে উপর দিয়ে তেলও ভেসে উঠছে। যেহেতু সরিষা আছে, পোস্ত আছে, তাদেরকে দিলাম। মা ছেলে তো দুজনে খুব ভালো খাইলো, তার সাথে সাথে আমারও। আমি শুধু এটা দিয়েই খাবো, এত ভালো লেগেছে সত্যি বলতেছি। যারা কখনো খায় নাই তারা একবার অন্তত এভাবে খাওয়া উচিত। আজকে যে রান্নাবান্না হয়েছে, আমার শাশুড়ি তো একেবারে জম্পেশ খেয়েছে। আমি ভেবেছিলাম খেতে পারে কি না পারে, অনেক ভালো লাগছে। তারপর উনি সব থেকে যাকে বেশি পছন্দ করে, আমার একটা দেবর আছে, ওরে ফোন দিয়ে বলতেছে দুপুরে আয় আমাদের বাড়িতে খাবো। আমি আবার এখন একটু ভাত বসাবো, যেহেতু ওকে বলছে, নতুবা যদি ভাত লাগে আর কিছু আর একটা করতে হবে, কারণ শুক্তো রান্না করছি সবজি দিয়ে, কালকের একটু মুড়ি ঘন্ট আছে, আর দেখি একটু শুটকির ভর্তা করে ফেলি। আজকে শুটকি নিয়ে আসছিলাম যখন ডাবটা কিনতে গেছিলাম তখন।
দুপুরে খাওয়ার পরে আমি একদমই সময় পাইনি। আমার শাশুড়ি যা ওই দেবরকে ফোন করলো, ও আসলো, খেয়ে গেল, তারপর সাড়ে চলে আসছে। এর ভিতর দিয়ে অন্য অন্য ব্যস্ততার সময়টা কেটে গেছে। এক দিদিভাই আমাকে বলছে যে আমি যে ইন্ডিয়াতে গেলাম কিছুই কি কিনিনি, ওইখান থেকে কোনো শপিং কি করি নাই? করেছি গো, কিন্তু আমি না একদমই সময় পাচ্ছিলাম না সেটা ভিডিওটা করার জন্য। টুকিটাকি ডাক্তার দেখানোর আশপাশ দিয়ে টুকিটাকি সামনে যেটা পড়েছে সেভাবে কিনেছি। আর যেহেতু ওজনের একটা বিষয় ছিল, এই জন্য চাইলেও অনেক কিছু আমি কিনতে পারিনি। এই চোখের সামনে যেটা মানে খুবই ভালো লেগেছে অনেক কিছুই, কিন্তু সব কিছুই আনতে পারি নাই, যেটা সত্যি কথা বলতেছি। তার মধ্যে থেকে কয়েকটা জিনিস আনছি। আর তার ভিতরে সব থেকে আমার বেশি দরকার ছিল এইটা, ওখানে যেই আমার এটা মনে হয়েছিল আমার শাশুড়ির রুমের জন্য মূলত নিছি। এটা গুড নাইটের একটা মস্কিটোর মেশিন। এটা ওইখানে একটু কম দামে পেয়েছে, আমাদের এখানে একটু বেশি দাম, তো এটা চোখের সামনে পড়লো বিধায় নিয়ে নিছি। আর তারপরে নিয়েছি কয়েকটা পাঁপড়। আমার শাশুড়ি পাঁপড় খুব পছন্দ করে, তো এনেছি যার জন্য এই একটা মাত্র আছে, আর যা আছে ওই এড়ে ওড়ে দিতে দিতে দেওয়া হয়ে গেছে। এটা আমার শাশুড়ির জন্য রেখেছি, যেদিন খিচুড়ি রান্না করব আমার শাশুড়িকে দেবো। আর সব থেকে পছন্দের একটা জিনিস আমি এখান থেকে ভেবে গেছিলাম, সেটা হচ্ছে এই মশলাদানিটা। এটা যখন সালমা আপু ভুটানে থাকতে প্রথম ওনার ভিডিও আমি দেখতাম, তখন দেখতাম এরকম একটা মশলাদানি উনি ব্যবহার করে। তখন থেকেই আমার চিন্তা ভাবনা ছিল যে কখনো আমার সামনে এরকম মশলাদানি পড়লে আমি একটা মশলাদানি কিনবো। তো সেটা আমি পেয়ে গেছি বিদায় কাচের ঢাকনা এটা নিয়ে নিছি। এটা ছোটো আর একটা সাইজ ছিল, আমি বড় সাইজটা নিছি। ওই দোকানে গেছি যে এত বেশি পছন্দ হয়েছে, এটা থুয়ে ওটা, ওটা থুয়ে ওটা, মানে বলার মতো না। আমার মনে হয়েছিল দোকানটা যদি ধরে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বা আমি তৃপ্তি পেতাম। আর ওই দোকানেই সেই সময় এই টিফিন বক্সটা খুব বেশি পছন্দ হয়েছে, খুবই ইউনিক। এটা স্যারের টিফিন দিতে পারবো মাঝে সাঝে, আবার আমি আমার কাজে ব্যবহার করতে খুব ভালো লাগলো। রিজনেবল প্রাইসে মশলাদানি, আর এটা এই 1000 টাকার মধ্যে আমি পেয়ে গেছি, তার জন্য এই দুইটা ওই দোকান থেকে নিয়েছি। আরও যে এত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস ছিল সেগুলো আনতে চাইছিলাম, স্যারে বলল যে তোমার লাগেছে হবে না। এটাও কথা, সত্যি কথা। টুকিটিকে আরও একটু কাপড় চোপড় কিনছি। আর তার ভিতর দিয়ে এই প্লেটগুলো পছন্দ হয়েছে, স্কোয়ার শেপের প্লেটগুলো। আমি চেয়েছিলাম 4টা আনতে, পরে আমি ভাবলাম যে না, হয়তো ওয়েটটা একটু বেশি হয়ে যাবে, দুটোও নিয়ে আসছি। আমি ওকে বললাম যে তুমি যদি এরপরে কখনো আসো, আমি যদি না আসি, তুমি 100% আমার জন্য 2টা প্লেট নেবে। এটা আমার পছন্দের ভিতরে, মানে এটা দেখেই পছন্দ হয়েছিল, দ্বিতীয়বার আর কিছু ভাবিনি। আর ওই দোকানটা এত বেশি ভালো কালেকশন ছিল, তার জন্য আরও বেশি পাগল হয়ে গেছে। এখান থেকে আমাদের দেশে যে স্টিলের বাসন কোসন আছে, যেহেতু এক দেশ থেকে অন্য দেশে আসে, এই জন্য আমরা এখানে যে পাই একটু প্রাইসটা বেশি থাকে, ওইখানে তুলনামূলকভাবে কম। কিন্তু ওখানে না চাল ডাল আমাদের এখান থেকে দাম বেশি, মাছের দাম বেশি, তরকারির দাম বেশি। আমি যেহেতু 2 দিন বাজারে গেছি, ওই 2 দিন দেখলাম, আর স্যারে যে কেনাকাটা করে আসতো তখন আমি এটা খেয়াল করছি। আরও কিছু জিনিসপত্র আছে, সেটা আমি অন্য একদিন শেয়ার করে দেব। আর মাঝখান থেকে না কী হলো, একটা জিনিস শেয়ার করতে মনে নেই। আমি যে ওখানে গেছিলাম, ওখানে গিয়ে আমার খুব একটা ইচ্ছে ছিল টানা যে রিক্সা আছে সেই রিক্সায় উঠবো, কিন্তু দেখলাম যে ওই রিক্সা টানতেছে বয়স্ক একজন মানুষ। তো আমার একটু শখের জন্য ওরকম একজন বয়স্ক মানুষ আমার রিক্সাটা টানবে, এটা আমার একদমই না ভালো লাগলো না, আমার মনে চাইলো না। তার জন্য আমি রুটিনে, কিন্তু হ্যাঁ, ওনারা যে টানতেছিল আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমি আসার সময় এয়ারপোর্ট থেকে এই ফ্রিজ ম্যাগনেটটা কিনছিলাম। এই ফ্রিজ ম্যাগনেটে আছে এক পাশে হচ্ছে হলুদ ট্যাক্সি, আমরা হলুদ ট্যাক্সিতে 2-3 দিন ঘুরেছি। আর মাঝখানে আছে সেই টানা রিক্সার একটা সিম্বল। আর তার পাশে আছে, আমরা যেদিন গেলাম তার পরের দিনে গেলাম না একটা কালী মন্দিরে, সেই দক্ষিণেশ্বর কালীবাড়ির একটা আছে। এটা খুব একটা স্মৃতি হিসেবে আমার কাছে থাকবে, আমার অত্যন্ত ভালো লেগেছে। আর আজকে ছাড়ের অফিস থেকে আসার সময় একটা নিয়ে আসছে পার্সেল, আমি দেখলাম ওটা, তো প্রথমে খুলে দেখলাম হয়তো একটা বক্স, এটা মনে করলাম। আমার এত ভালো লাগছে, তাকে একটা সম্মানই দেওয়া হয়েছে। ভিতরে কী আছে সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, বাহিরের এই বক্সটার কারিগর্য দেখে এত ভালো লাগলো। কাঠের যেহেতু খুব সুন্দর লাগছে। স্যারকে আমি বলতেছিলাম যে ভিতরে সনদটা না থাকলে এটা আমার গয়নার বাক্স হয়ে যেত।